বাংলায় প্রচণ্ড গরমে বৃষ্টিপাতের পরিবেশ তৈরি হবে হবে করে অবশেষে এবারে তৈরি হয়েই গেল। এর প্রভাবে প্রথম দিকে উত্তর পূর্ব ভারত এবং বাংলাদেশে ব্যাপক ঝড় বৃষ্টি তৈরি হয়েছে, সেখানে জলমগ্ন পরিস্থিতি, গাছপালা ভাঙা এইসব শুরু হয়েছে। এবারে দক্ষিণবঙ্গের উপরে সেই কালবৈশাখী তীব্র বৃষ্টিপাত, বজ্রপাত, ঝড় এই সমস্ত দেখা যাবে। ইতিমধ্যে সমুদ্র উত্তাল হয়ে রয়েছে এবং তার পাশাপাশি প্রবল ঝড়ও শুরু হয়েছে, যার ফলে মৎস্যজীবীদের আগামী 2রা মে পর্যন্ত সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা করেছে বাংলাদেশের উপকূল, এর পাশাপাশি উত্তর পশ্চিম বঙ্গোপসাগর, পাশাপাশি আমাদের পশ্চিমবঙ্গ উড়িষ্যার উপকূলে মৎস্যজীবীদের যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে আবহাওয়া দপ্তর। এদিকে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত আগামী কয়েকদিনের মধ্যে দেখা যাবে। বৃষ্টিপাত হালকা মাঝারি হবে, তার মধ্যে কোথাও কোথাও হঠাৎ করে প্রচণ্ড মেঘ বেড়ে গিয়ে সেখানে প্রচুর বৃষ্টিপাত নামিয়ে দিতে পারে। টানা বৃষ্টিপাতে জলবদ্ধতা তৈরি হতে পারে। চাষি ভাইদের অবশ্যই সতর্ক থাকতে হবে, বিশেষ করে বিকেল থেকে সন্ধ্যের বেলাটা। এর পাশাপাশি বিভিন্ন জায়গাতে কিন্তু ঝোড়ো হাওয়া থাকবে। ইতিমধ্যে যে দাবদাহ চলছিল, প্রচণ্ড ভ্যাপসা গরমটা চলছিল, সেইটা কিছুটা প্রলেপ দিলেও গরমটা হয়তো অনেকটা কমেছে, কিন্তু এখনও কিছুটা জলীয় বাষ্প প্রচুর পরিমাণে ঢুকে যাওয়ার ফলে ভ্যাপসা গরমটা এখনও কাজ করছে। তবে এবারে স্বস্তি আসছে। বৃষ্টিপাত হলেই দেখবেন যে ঠান্ডা হয়ে যাচ্ছে। একাধিক জায়গা পুরো জলে একদম ধুয়ে যাবে এই রকম পরিস্থিতি। বাংলাদেশ এবং ত্রিপুরাতে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়েওছে। যখন আমাদের দেখাচ্ছি সেখানে কিন্তু ইতিমধ্যে আবহাওয়া দপ্তর কালবৈশাখী ঝড়ের সতর্কতা দিয়েছিল, যার গতিবেগ কোথাও 50 থেকে 70, তো কোথাও আবার 60 থেকে 80 কিলোমিটার এরকম পরিবেশ। যারা যারা ঝড় বৃষ্টি পেয়েছেন বাংলাদেশ এবং ত্রিপুরা মিজোরাম থেকে অবশ্যই কিন্তু জানাবেন। উত্তরবঙ্গ থেকেও বৃষ্টিপাত শুরু হয়েছে, আবারও কিন্তু নতুন করে বৃষ্টিপাত শুরু হবে। দক্ষিণবঙ্গের জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের বেশ কিছু কথা বলেছিল আবহাওয়া দপ্তর, কিন্তু পুরোপুরিভাবে হয়নি। কোথাও কোথাও হয়তো হয়েছিল, কিন্তু এবারে 29 তারিখ থেকে যে বৃষ্টিপাতটি শুরু হবে সেগুলো কিন্তু পশ্চিমের দিক থেকে পূর্ব দিকে হবে এবং বাংলাদেশের দিকেও ইতিমধ্যে সেখানেও কিন্তু নতুন করে হবে। আমরা পুরো বিষয়গুলিকে দেখাচ্ছি। প্রথমে দেখে নিই আজ আবহাওয়া দপ্তর কী বলছে, তারপর আমরা এখান থেকে শুরু করব। দেখতে থাকুন। আপনার জেলা অবশ্যই উল্লেখ করুন। দেখুন বন্ধুরা, ইতিমধ্যে ভারতীয় মৌসুম ভবনের আলিপুর আবহাওয়া দপ্তর যে আপডেটটি দিয়েছে, আমরা কয়েকটি স্লাইড আপনাদের দেখাবো। দেখুন, ইতিমধ্যে 29 তারিখ থেকে 1 তারিখ পর্যন্ত, 29 তারিখ থেকে 1 তারিখ, অর্থাৎ 29, 30, 1, এই যে 3টে দিন, এখানে কিন্তু আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, উত্তরবঙ্গের অনেকাংশে বৃষ্টিপাত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। বাংলাদেশ এবং উত্তর পূর্ব ভারতেও তাই থাকবে। তো দেখুন, এখানে নীল কালার দেওয়া রয়েছে, অর্থাৎ বেশিরভাগ অংশে বৃষ্টিপাত হতে পারে এবং মানে 75 থেকে 100% জায়গাতে বৃষ্টিপাত আসতে পারে। বুঝতে পেরেছেন? মানে অনেক জায়গাতে বৃষ্টি হবে হবে বলা হচ্ছে, কিন্তু কিছুই হচ্ছে না, শুধু মেঘ হচ্ছে, বৃষ্টিপাত পাচ্ছে না বা হালকা হয়ে চলে যাচ্ছে। সেইখানে পরিবর্তন চলে আসবে, যে পরিবেশ ইতিমধ্যে তৈরি হয়েছে। কারণ একদম ঘূর্ণাবর্ত রয়েছে উত্তরবঙ্গের কাছে। এর পাশাপাশি একটা অক্ষরেখা বিস্তৃত হয়েছে একদম বিহারের উপর দিয়ে পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, আসামের উপর দিয়ে একদম মণিপুর পর্যন্ত একটা বড় এলাকাতে একটা অক্ষরেখা তৈরি হয়েছে। প্রচুর জলীয় বাষ্প ঢুকে পড়েছে, যার ফলে উত্তর পূর্ব ভারতের দিকে বাংলাদেশে ইতিমধ্যে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত ব্যাপক পরিমাণে শুরু হয়েছে। আস্তে আস্তে এবার আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দিকে সেগুলি সব তৈরি হয়ে যাচ্ছে, এমনই কিন্তু রয়েছে। এবং 29 তারিখে ভোট রয়েছে দক্ষিণবঙ্গের দ্বিতীয় দফার, সেখানে কিন্তু সকালবেলাটা ফাঁকা পাওয়া যাবে, দুপুরবেলাটা একটুখানি সামান্য ফাঁকা পাওয়া যাবে, কিন্তু দুপুরবেলার পর থেকে পশ্চিমের দিক থেকে মেঘ তৈরি হওয়ার প্রবল সম্ভাবনা থাকবে, যার জন্য দেখুন বেশিরভাগ এলাকাতে বৃষ্টিপাত হতে পারে। কলকাতা, হাওড়া, হুগলি, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, রয়েছে মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, হুগলি এবং কিছু মেদিনীপুরের বিভিন্ন জায়গাতে বৃষ্টিপাতের প্রকোপ সবথেকে বেশি হতে পারে। বাকি সমস্ত জায়গাতেই হয়তো থাকবে, কিন্তু এই জায়গাগুলো বেশি হবে। তার সঙ্গে বাংলাদেশের এই ঢাকা বিভাগ, খুলনা বিভাগ, বরিশাল, চট্টগ্রাম এবং আমাদের ত্রিপুরা, এই যে পুরো অঞ্চলটা রয়েছে, এইখানে ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত হতে পারে। এর পাশাপাশি ভারী বৃষ্টিপাত হবে দক্ষিণবঙ্গে। এছাড়া উত্তরবঙ্গের কিছু কিছু পাহাড়ি অঞ্চলে অতি ভারী বৃষ্টিপাত দেখা যাবে। ভারী বৃষ্টিপাতের পাশাপাশি হালকা মাঝারি বৃষ্টিপাত হবে উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদা। তবে কোথাও কোথাও তীব্র বৃষ্টিপাত নেমে পড়তে পারে বাংলাদেশের রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম সব বিভাগেই বৃষ্টিপাতের ভালো সম্ভাবনা রয়েছে। এবং মৎস্যজীবীদের সতর্কতা আমাদের বলেই দিলাম যে 2 তারিখ পর্যন্ত কিন্তু রয়েছে 50 থেকে 70 কি 60 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া আসতে পারে বঙ্গোপসাগরে, সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত। তাই মোটেই কিন্তু সমুদ্রে যাওয়া যাবে না উড়িষ্যা, পশ্চিমবঙ্গ, বাংলাদেশের মৎস্যজীবীদের। এবারে দেখে নিন যে অরেঞ্জ অ্যালার্ট জারি করে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গে দেখুন অরেঞ্জ অ্যালার্ট রয়েছে আমাদের বীরভূম, উত্তর দক্ষিণ 24 পরগনা, তার পাশাপাশি পূর্ব পশ্চিম বর্ধমান, নদিয়া এবং তার সঙ্গে রয়েছে বাঁকুড়া,
এবং হুগলি, হাওড়া, কলকাতা এই সমস্ত এলাকাতে কিন্তু দেখতে পাচ্ছেন যে 3টে চিত্র দেখুন, একদম এখানে অরেঞ্জ অ্যালার্ট রয়েছে। এখানে শিলা বৃষ্টিপাতের সম্ভাবনাও কোথাও কোথাও রয়েছে। ভারী বৃষ্টিপাত হতে পারে এখানে হুগলি, মেদিনীপুর, 24 পরগনা এই সাইডেও হতে পারে, বর্ধমান আশেপাশেও থাকতে পারে, মানে এই এলাকাটার মধ্যে থাকতে পারে, সঙ্গে ঝড় থাকতে পারে, যার গতিবেগ কিন্তু কোথাও কোথাও যেটা আমাদের বলবো যে 50 থেকে 60-70 কিলোমিটার গতিবেগেও হতে পারে। আবার কোথাও কোথাও ক্ষেত্র বিশেষে 2-1 জায়গায় তার থেকে বেশিও থাকতে পারে, সম্ভাবনা কিন্তু থাকছে। 1 তারিখ পর্যন্ত যে বৃষ্টিপাত থাকছে 29 থেকে 1, এই যে সময়কালটা সবথেকে বেশি বৃষ্টিপাত হতে পারে। 2 তারিখ থেকে হবে কিন্তু একটু কমে যাবে, কিন্তু এই যে সময়টা কিন্তু অনেকটা হতে পারে। শিলা বৃষ্টিপাতের সম্ভাবনা দক্ষিণবঙ্গে বলা হচ্ছে। উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত থাকবে উত্তরবঙ্গের উপরের দিকে 5টি জেলা, কিন্তু জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই দুটো জেলাতে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। তার সঙ্গে উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদাতে মোটামুটি একটা হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, কারণ বিহারের দিকে, ঝাড়খণ্ডের উত্তরভাগেও বৃষ্টিপাত থাকবে এবং উড়িষ্যার দিকেও বৃষ্টিপাত থাকবে, কারণ মৌসুমী অক্ষরেখা রয়েছে উত্তরপ্রদেশের উপর দিয়ে, বিহারের উপর দিয়ে, এই দিক থেকে একদম আমাদের বাংলাদেশের উপর দিয়ে যেটা হবে, পশ্চিমবঙ্গ বাংলাদেশের উপর দিয়ে, মণিপুর, আসামের উপর দিয়ে একদম মণিপুর পর্যন্ত, দক্ষিণ আসামের উপর দিয়ে, ফলে এই এলাকাটা কিন্তু বৃষ্টিপাতের পরিবেশে থাকবে। এবার একটু দেখে নিই যে ভারতীয় মৌসুম ভবন ওভারঅল কী বলছে। দেখুন বন্ধুরা, ইতিমধ্যে 28 তারিখ সন্ধ্যেবেলাতে ভারতীয় মৌসুম ভবনের আপডেটে বলছে যে উত্তর পশ্চিম ভারতেও কালবৈশাখী ঝড় বৃষ্টি, শিলাবৃষ্টিপাত রয়েছে, যেগুলো পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড় এবং উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশে দেখা যেতে পারে। উত্তরপ্রদেশ, দিল্লি এদিকেও কিন্তু বৃষ্টিপাত থাকবে। আমাদের কিন্তু এখন যে বৃষ্টিপাতটা সবথেকে বেশি রয়েছে পূর্ব ভারত এবং আমাদের উত্তর পূর্ব ভারতে। দেখুন, ইতিমধ্যে ত্রিপুরার দিকে কালবৈশাখী ঝড়ের কথা রয়েছে, যেটা 60 থেকে 80 কিলোমিটার পর্যন্ত। আসাম, মেঘালয়ে রয়েছে 50 থেকে 70 কিলোমিটার। এর পাশাপাশি ভারী বৃষ্টিপাতের হতে পারে, কিন্তু এক্সট্রিম হেভি রেনফল বা প্রবল ভারী বৃষ্টিপাতের সতর্কতা দিয়েছে, এইটাও কিন্তু পরিবর্তন করেছে। 29 তারিখ পর্যন্ত সময়ের মধ্যে এটা থাকছে। ভারী বৃষ্টিপাত থাকছে অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, মিজোরাম, মণিপুর, ত্রিপুরা, নাগাল্যান্ড এই সমস্ত এলাকাতে কিন্তু থাকবে। 2 তারিখ পর্যন্ত সময়ের মধ্যে এই সমস্ত থাকবে ভারী, অতি ভারী বৃষ্টিপাত এবং বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত, এগুলো কিন্তু থাকছে উত্তর পূর্ব ভারতে। পূর্ব ভারতেও ব্যাপক পরিবর্তন হয়েছে। পূর্ব ভারতে শিলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ডে। 30 তারিখ পর্যন্ত সময়ের মধ্যে এই পরিস্থিতি হতে পারে। এর পাশাপাশি কালবৈশাখী ঝড় থাকতে পারে, যেটা গাঙ্গীয় পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যাতে থাকবে একদম 28 তারিখ থেকে 30 তারিখের মধ্যে বলা হয়েছে, অর্থাৎ যেটা আমরা 29 তারিখ থেকে 30 এবং 1 তারিখের মধ্যে দেখব। এই রয়েছে, যার গতিবেগ 50 থেকে 70 কিলোমিটার পর্যন্ত হতে পারে। এছাড়া অতি ভারী বৃষ্টিপাত থাকবে উত্তরবঙ্গে এবং সিকিম এলাকাতে, যেটা উত্তরবঙ্গের 2-3টে জেলাতে হতে পারে। এর পাশাপাশি উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত হবে, গাঙ্গীয় পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টিপাত হবে, যেটা 29 এবং 30 তারিখে, অর্থাৎ বুধবার, বৃহস্পতিবার এই দুটো দিনে থাকবে। বিহারের দিকেও থাকবে বুধবারের দিকে, বৃহস্পতিবার সকালের মধ্যে। তো উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাত, অতি ভারী বৃষ্টিপাত, শিলা বৃষ্টিপাত, কালবৈশাখী ঝড়ের আশঙ্কা এবং বেশিরভাগ এলাকাতে বৃষ্টিপাত হতে পারে। বাকিগুলো আমরা বলছি না। তাপমাত্রা এই মুহূর্তে কিন্তু পূর্ব ভারতে আপাতত যেটা রয়েছে যে তাপমাত্রা কমে যাবে, 2 থেকে 4 ডিগ্রি তাপমাত্রা কমবে, কিন্তু এখনও ভ্যাবসা গরমটা রয়েছে। কিন্তু বৃষ্টিপাত, ঝড় বৃষ্টি পরিবেশ শুরু হয়ে আস্তে আস্তে তৈরি হয়েছে। শুরু হলেই কিন্তু দেখা যাবে যে সব তাপমাত্রা আরও অনেকটা নেমে যাবে। এবারে বঙ্গোপসাগরে যে মৎস্যজীবীদের সতর্কতা, একটু আগে আমরা বললাম যে 2 তারিখ পর্যন্ত কিন্তু রয়েছে, কিন্তু আবহাওয়া দপ্তর এখানে বলছে না, 2 তারিখ নয়, 3 তারিখ পর্যন্ত আরও একটা দিন বাড়িয়েছে ভারতীয় মৌসুম ভবন, যে উড়িষ্যার উপকূল, পশ্চিমবঙ্গ উপকূল এবং বাংলাদেশের উপকূলে এবং উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের অনেকাংশে এবং কিছুটা রয়েছে উত্তর পূর্ব বঙ্গোপসাগরে যে সংলগ্ন এলাকা রয়েছে সেইখানে 28 তারিখ থেকে 3রা মে এই কটা দিন মৎস্যজীবীদের বঙ্গোপসাগরে যেতে নিষেধ করেছে। প্রত্যেক মৎস্যজীবীদের কাছে পৌঁছে দেবেন খবরটি। ওয়েদার সিস্টেম এই মুহূর্তে আমাদের উত্তরপ্রদেশ, তার পূর্বভাগ এবং তার সঙ্গে পশ্চিম ভাগে ঘূর্ণাবর্ত এবং উত্তরবঙ্গ সংলগ্ন এলাকাতে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এর পাশাপাশি একটি পূর্ব পশ্চিম অক্ষরেখা তৈরি হয়েছে, যেটি উত্তর হরিয়ানা থেকে মণিপুর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এই ঘূর্ণাবর্তের উপর দিয়ে, মানে আমাদের এই উত্তরপ্রদেশের কাছে ঘূর্ণাবর্ত উত্তরবঙ্গের এখানে রয়েছে, আমাদের উত্তরবঙ্গের উপর দিয়ে বাংলাদেশ এবং দক্ষিণ আসামের উপর দিয়ে বিস্তৃত রয়েছে। এছাড়া উত্তর তেলেঙ্গানার কাছে ঘূর্ণাবর্ত কাজ করছে। নতুন আবার একটি পশ্চিমী ঝঞ্ঝা আসবে বলছে 2রা মে। পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু লম্বা টানছে। এবারে দেখুন, রেড অ্যালার্ট জারি করে দেওয়া হয়েছে ত্রিপুরা, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড এই জোনটা, যার মধ্যে ত্রিপুরাতে এবং মিজোরামের দিকে এখানেই মূলত রয়েছে, এবং তার সঙ্গে বাংলাদেশের চট্টগ্রাম এবং বরিশালের কিছু কিছু অংশে
রেড অ্যালার্ট রয়েছে, প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি এবং সেখানে কিন্তু গাছপালা ভাঙা পর্যন্ত হয়ে গেছে, ইতিমধ্যে জলমগ্ন পরিস্থিতিও হয়ে গেছে। ভালো করে বাঁদিকে চিত্র দেখুন, এখানে কিন্তু ওয়াইড স্প্রেড রেনফল হবে এবং এই যে এই এলাকাগুলিতে ইতিমধ্যে ব্যাপক, আগে দেখুন আগের থেকে অনেক পরিবর্তন করেছে। এই পুরো পূর্ব ভারত এবং উত্তর পূর্ব ভারত মাঝখানে বাংলাদেশে এই এলাকাতে প্রচুর জলীয় বাষ্প যোগান হয়ে গেছে এবং অনুকূল পরিবেশ রয়েছে, তার জন্য প্রচুর পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত, ঝড় বৃষ্টির দুর্যোগ, ইতিমধ্যে দুর্যোগ পরিস্থিতি বাংলাদেশের পূর্বভাগে তৈরি হয়ে গেছে। বুঝতে পেরেছেন? চলুন আমরা আবার দেখে নিই যে আমরা উইন্ড থেকে কী পাচ্ছি। আপনারা অবশ্যই ভিডিওটিকে লাইক করে শেয়ার করতে থাকুন, কারণ অনেকে কিন্তু এটা কাজে লাগবে এবং ভোটের দিন কিন্তু সকাল সকাল ভোটদান করতে হবে, এটা মাথায় রাখবেন। তো বন্ধুরা, আমরা চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে। এই মুহূর্তে যেটা বলছিলাম যে রেড অ্যালার্ট রয়েছে ত্রিপুরা, মিজোরাম এবং চট্টগ্রামের আশেপাশে এলাকাতে এবং এই জায়গাগুলোতে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত ঢেলে দিয়েছে। বজ্র বিদ্যুৎ সহ, বজ্রপাত সহ ঝড় বৃষ্টি, কোথাও কোথাও ঝোড়ো হাওয়া ব্যাপক। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে ব্যাপক পরিমাণে কিন্তু বৃষ্টিপাত এই সমস্ত জায়গাতে কিন্তু ইতিমধ্যে এখনও চালু রয়েছে। বাকি আমাদের এই দিকগুলোতে এবারে তৈরি হবে, অর্থাৎ যেটা আমরা বললাম যে বুধবার থেকে বৃহস্পতিবার এই সময়কালে বৃষ্টিপাত আসবে, কিন্তু বৃষ্টিপাতগুলো শুধুমাত্র ওই দুটো দিনে নয়, আরও কিন্তু লম্বা করে চলবে। এই জায়গাতে টানা বৃষ্টিপাত কিন্তু চলছে। যারা যারা বৃষ্টিপাত পেয়েছেন বা এখনও পাচ্ছেন, কেমন পেয়েছেন, কেমন পাচ্ছেন সেটা কিন্তু কমেন্ট করবেন। মেঘলা আকাশ কত সময় ধরে থাকছে, পরিষ্কার আদৌ হয়েছিল কিনা আকাশ, গাঙ্গীয় পশ্চিমবঙ্গের উপর বজ্রশালের পরিবেশ ধীরে ধীরে তৈরি হচ্ছে। সব জায়গাতে কিন্তু দেখুন মেঘলা মেঘলা থাকলেও বৃষ্টিপাত হচ্ছে না, পূর্বাভাস দিয়েছিল হবে, কিন্তু সব জায়গাতে হয়নি। যেটা আমরা মঙ্গলবারে দেখেছি যে হওয়ার সম্ভাবনা ছিল কিন্তু হয়নি, দু এক জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত ছাড়া। কিন্তু এবারে হবে, সেই পরিবেশটা তৈরি হয়েছে, কারণ মৌসুমি অক্ষরেখা তৈরি হয়ে গেছে, সঙ্গে ঘূর্ণাবর্ত। এবারে দেখুন কি কি হতে পারে। তো ইতিমধ্যে দেখুন এই যে সম্ভাবনাগুলি ছিল, তো ইতিমধ্যে এখানে তো চলছে রাত থেকে সকালগুলোতে এই যে উত্তরবঙ্গ এবং উত্তর পূর্ব ভারত, বাংলাদেশ উত্তরভাগে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। ভালো করে দেখে নিন জায়গাটা, আমরা ট্র্যাক করে দিচ্ছি, দেখতে থাকুন। এই যে 29 তারিখ সকালবেলা পর্যন্ত সেরকমভাবে ফাঁকা ফাঁকাই থাকবে মোটামুটি, দুপুরবেলা পর্যন্ত। দুপুরবেলার পর থেকেই পশ্চিমের দিকে জায়গা, ঝাড়খণ্ড, উড়িষ্যা, গাঙ্গীয় পশ্চিমবঙ্গের পশ্চিম দিক থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত আসতে পারে। তার পাশাপাশি বাংলাদেশের উপকূলবর্তী কিছু অংশে বা পশ্চিমবঙ্গ বাংলাদেশের কাছাকাছি জায়গাতে বজ্রশেল তৈরি হতে পারে, বা ত্রিপুরার দিকেও বজ্রশেল তৈরি হতে পারে, যা দু তিন জায়গাতে মেঘ তৈরি করতে পারে। কিন্তু আমাদের এখানে আশঙ্কা রয়েছে যে কলকাতা, হাওড়া, 24 পরগনা, নদিয়া, পূর্ব বর্ধমান, হুগলি এবং কিছুটা মেদিনীপুরের দিকে ব্যাপক বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি, তার সঙ্গে মুর্শিদাবাদ এখানে তৈরি করতে পারে বিকেলবেলার দিক থেকে সন্ধ্যেবেলার মধ্যে, মানে দুপুরের পর থেকে সন্ধ্যেবেলার মধ্যে এখানে ব্যাপক বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি সহ ঝড় বৃষ্টি হতে পারে। এবং পরের দিকে আমরা দেখতে পাচ্ছি যে বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান এদিকে এবং মালদা, দিনাজপুর, বিহার, উত্তরবঙ্গ এদিকেও বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হতে পারে। সিলেট, ময়মনসিংহ আগামী কয়েকদিনে বৃষ্টিপাত থাকবে। ঢাকা, চট্টগ্রাম, তার সঙ্গে বরিশাল রয়েছে, খুলনা বিভাগ রয়েছে, ময়মনসিংহ, তার সঙ্গে রয়েছে রাজশাহী, মালদা, দিনাজপুর এই দিকে উপরে এবং কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনার উপরে। এবং 30 তারিখে প্রচণ্ড দুর্যোগ থাকবে, ব্যাপক বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের প্রবল আশঙ্কা রয়েছে, যা ব্যাপক বজ্রপাত সহ বৃষ্টিপাত দেখুন একদম পশ্চিমের দিকে জেলাগুলি থেকে ধেয়ে আসতে পারে। একদম বুঝতে পারছেন এরকমভাবে সঙ্গে ঝড় থাকবে, 60 থেকে 70, 80, 90 পর্যন্তও চলে যেতে পারে। তাই দুর্যোগ আসতে পারে। এবং উড়িষ্যার দিক থেকে মানে ঝাড়গ্রাম, 2 মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া এদিক দিয়ে উপর দিয়ে পূর্ব বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ, তার সঙ্গে রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনার উপরে এবং উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদা এবং আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং এখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত নামাবে। এবং 1 তারিখ এখানেও কিন্তু থাকবে, 1 তারিখেও বৃষ্টিপাতের ব্যাপক পরিবেশ থাকবে, দেখে নিন। তার জন্য মৎস্যজীবীদের রয়েছে সতর্কতা। এবং দেখুন 2 তারিখ, 2 তারিখেও থাকবে, 3, 4ও কিছুটা হবে। সুতরাং আগামী কয়েকদিনে কিন্তু চাষি ভাইদের ফসলের ক্ষতি হতে পারে, তাই চাষি ভাইরাও সাবধান থাকবেন। এবং 5 তারিখে আরও বড় দুর্যোগ দেখা যাচ্ছে, হতে পারে 6 তারিখেও হতে পারে, কি 6 তারিখে কমে যাচ্ছে, 7 তারিখের দিকে একটু থাকবে, অতটা নয়। তার মানে 5-6 পর্যন্ত টানতে পারে, নতুন আপডেটে পরিবর্তন হচ্ছে। আবার 9 তারিখ দুদিন বিশ্রাম দিয়ে আবার মানে বৃষ্টিপাতের ব্যাপক ঘনঘটা রয়েছে, প্রচুর পরিমাণে বৃষ্টিপাত আসতে পারে। বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের আশঙ্কা নিয়ে অনেকে জিজ্ঞেস করছেন যে কবে হবে। আপাতত কিন্তু মে মাসের মাঝামাঝির কাছ পর্যন্ত কিন্তু এই মুহূর্তে বঙ্গোপসাগরে কোনো ঘূর্ণিঝড়ের আশঙ্কা দেখা যাচ্ছে না। তো ইতিমধ্যে ঝোড়ো হাওয়া যে থাকবে, মৎস্যজীবীদের সতর্কতা রয়েছে। দেখুন 29 তারিখ, 30 তারিখ, 1, 2 দেখুন বঙ্গোপসাগরটা এখানে প্রচুর পরিমাণে ঝোড়ো হাওয়া কিন্তু বইতে থাকবে। তাই মৎস্যজীবী দেখুন এই যে প্রচুর পরিমাণে ঝোড়ো হাওয়া, যার গতিবেগ আমরা দেখতে পাচ্ছি
মোটামুটি 65 কিলোমিটার গতিবেগ, বুঝতে পারছেন তো। সুতরাং ঝড় বৃষ্টির পরিবেশটা কিন্তু থাকছে। সুতরাং এই যে 1 তারিখ 2 তারিখ পর্যন্ত মৎস্যজীবীদের যাওয়া যাবে না উড়িষ্যা, পশ্চিমবঙ্গ, বাংলাদেশের উপকূলে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন পূর্ব বঙ্গোপসাগরে যাওয়া যাবে না। 3 তারিখ পর্যন্ত ভারতীয় মৌসুম ভবন বলেছে, 4 তারিখ থেকে একটু হালকা হতে পারে। যাই হোক, তাও কিন্তু দেখা যাচ্ছে একটু হতে পারে। পরে আপডেট প্রকাশ করবে, কিন্তু বৃষ্টিপাত দেখাবো। বৃষ্টিপাত রয়েছে। বৃষ্টিপাত ইতিমধ্যে কিন্তু আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দিকে থাকবে। বাংলাদেশ, উত্তর পূর্ব ভারত, ত্রিপুরা, মিজোরাম, মণিপুর, উত্তরবঙ্গ, 2 দিনাজপুর, মালদা, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, বাংলাদেশের রংপুর, ময়মনসিংহ, সিলেট, ঢাকা উপর দিয়ে ত্রিপুরাতে ব্যাপক বৃষ্টিপাত রয়েছে, ইতিমধ্যে হয়েওছে, আরও হবে বলছে। ভারী অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এই যে রয়েছে চট্টগ্রাম, সন্দ্বীপ, হাতিয়া, চট্টগ্রাম, কক্সের বাজার, মহেশখালী, কুতুবদিয়া, এদিকে বৃষ্টিপাত কিন্তু হবে। অনেক জায়গাতে কিছু কম, কিছু বেশি হয়েছে, আরও হবে। বরিশাল বিভাগে কলাপাড়া এগুলোতে হবে, বুঝতে পেরেছেন তো। লালমোহনসহ সব জায়গাতেই হবে এবং খুলনা বিভাগের দিকেও কিন্তু আসছে। খুলনা, লোহাগড়া, যশোর, মাদারীপুর, ফরিদপুর, ফরিদগঞ্জ এদিকেও আসবে এবং দুপুরবেলার পর থেকে যেটা বললাম, এদিক থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত ধেয়ে আসবে এবং আমাদের এদিকে যখন চলে আসবে পশ্চিমের দিক থেকে, এদিকে হতে পারে দুপুরবেলার পর থেকে ফাঁকা আকাশে কিন্তু মেঘ ডেকে বৃষ্টিপাত হতে পারে, সঙ্গে ঝোড়ো হাওয়া। তাই সকাল সকাল ভোটদান প্রক্রিয়া সমাপ্ত করার চেষ্টা করবেন বা মোটামুটি 1টার মধ্যে ভোট দিয়ে দেওয়ার চেষ্টা করুন, কারণ দুপুরবেলাতে দুর্যোগ হতে পর থেকে দুর্যোগ আসতে পারে, সম্ভাবনা কিন্তু এখনও রয়েছে, কম বেশি থাকবে কিন্তু হতে পারে। শান্তিপুর, নদিয়া, এদিকে কৃষ্ণনগর, চাকদা, বনগাঁ, পান্ডুয়া, চন্দননগর, খড়দা, হাবড়া, বনগাঁ, বেনাপোল, এদিকে বৃষ্টিপাত ধর্মনগর, বাদুড়িয়া, কলকাতা, উত্তর দক্ষিণ, এর পাশাপাশি নিউ টাউন, পানিহাটি, ব্যারাকপুর, বৃষ্টিপাত ঝড় বৃষ্টি থাকবে। মাসাট, সিঙ্গুর, জংলাপাড়া, খানাকুল, জগৎবল্লভপুর, আরামবাগ, দশঘড়া, মেমারি, মন্তেশ্বর, পূর্ব বর্ধমানের টাউন রয়েছে, ভাতার, মন্টেশ্বর, কাটোয়া, পাটুলি, এদিকেও আসবে মঙ্গলকোট, এদিকেও কিন্তু আসবে, মঙ্গলকোটের দিকেও থাকবে, বুঝতে পারছি। এদিক থেকে যেহেতু ধেয়ে আসবে, গুসকরা, বাঁকুড়ার উপর দিয়ে আসবে, দেখতে পাচ্ছেন এদিকে আসবে এবং এদিকে এখন কলকাতার উপর দিয়ে আসবে এবং ডায়মন্ড হারবার থেকে শুরু করে হলদিয়া, বারুইপুর, জয়নগর, উলুবেড়িয়া, আমতা, বজবজ, বালিচক, পিংলা, সবং, বেলি, পাঁশকুড়া এদিকেও আসবে। 30 তারিখে কিন্তু পশ্চিমের দিকে জেলাগুলিতে বেশি প্রভাব দেখা যাবে। 29 তারিখে হয়তো এই পূর্ব দিকে দেখা যাচ্ছে, মুর্শিদাবাদ সহ এই জায়গাগুলোতে যেখানে ভোট রয়েছে সেই ভোটের জায়গাগুলোতে কিন্তু বিকেলবেলার থেকেই দোকানে ঝড় বৃষ্টি শুরু হয়ে যেতে পারে এবং বীরভূম, মুর্শিদাবাদ পরের দিকে বর্ধমান সহ হবে। পশ্চিমের দিকে যদি কম হয়, না হলে 30 তারিখে কিন্তু দেবে, কিন্তু রাত থেকে সকালে উত্তরবঙ্গের প্রত্যেক জায়গাতে এই যে অংশটা রয়েছে, আসাম, মেঘালয় সহ দক্ষিণ আসাম, ডিব্রুগড় সহ ওইদিকে পূর্ব আসাম, এর পাশাপাশি জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং এবং উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদা, বিহার, বীরভূম, মুর্শিদাবাদ, এই দিকগুলোতে বৃষ্টিপাত আসবে রাত থেকে সকালে। এইগুলো প্রচুর বৃষ্টিপাত পাবে এবং শিলা বৃষ্টিপাত কিন্তু থাকবে। আমাদের বলে রাখলাম বেশ কিছু অংশে শিলা বৃষ্টিপাত থাকবে, এই যে ভারী, অতি ভারী এবং কোথাও কোথাও বাংলাদেশে এক্সট্রিম হেভি রেনফল হয়ে জলমগ্ন পরিস্থিতি তৈরি করতে পারে। যারা ওরকম পরিস্থিতির মধ্যে সম্মুখীন হয়েছেন অবশ্যই ইতিমধ্যে জানাবেন। এবং 30 তারিখে যে বৃষ্টিপাত আসবে, এখন রাত থেকে সকালে এখানে বৃষ্টিপাত থাকলেও এদিক থেকে একটা বৃষ্টিপাত ধেয়ে আসবে, এখানে ঘূর্ণাবর্ত কাজ করবে, অক্ষরেখা থাকবে, এই যে বজ্র বিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া সহ এই বৃষ্টিপাতের ধাপড় ধেয়ে আসবে, বেশ কিছু অংশে ধেয়ে আসবে, বুঝতে পারছেন। 30 তারিখ থেকে 1 তারিখের মধ্যে এই সম্ভাবনা কিন্তু থাকছে। তাই আমরা যেটা জোর দিচ্ছি যে 29 থেকে 30 এবং 1 এই যে 3টে দিন প্রচুর বৃষ্টিপাত পাওয়া যাবে, বুঝতে পেরেছেন। এখানে কিন্তু প্রচুর বৃষ্টিপাত এই জায়গাগুলোতে হবে, বেশ কিছু অংশে কমাবাড়া করবে কিন্তু হবে। 2 তারিখ 3 তারিখের মধ্যেও থাকবে, ভালো করে দেখে নিন। 2 তারিখ বৃষ্টিপাত থাকবে, বিশেষ করে বাংলাদেশের সবথেকে বেশি থাকবে, কিন্তু গাঙ্গেয় পশ্চিমবঙ্গেও থাকবে, রাত থেকে সকালে উত্তরবঙ্গের জেলাগুলিতে থাকবে। এর পাশাপাশি 3 তারিখ থেকে 4 তারিখে এখানে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির ব্যাপক প্রভাব হতে পারে। 2-1 জায়গায় শিলা বৃষ্টিপাতের আশঙ্কা থাকছে, কিন্তু সেগুলো কম জায়গাতে, নাও হতে পারে, কিন্তু সম্ভাবনা একটুখানি হালকা করে থেকে যাচ্ছে। 2-1 জায়গায় এই দিকটাতে হতে পারে, মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়ার আশেপাশে কোথাও হতে পারে বা বর্ধমান সাইডে 2-1 জায়গায়। 4 তারিখেও কিন্তু বৃষ্টিপাত আসবে এবং 5-6-এর মধ্যেও কিছু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের আশঙ্কা থাকছে। সুতরাং একদম মোটামুটি অনেক কয়েকটা দিন আমরা বৃষ্টিপাতের পরিবেশে থাকবো। তারপরে 7-8 তারিখ থেকে আস্তে আস্তে কমতে থাকবে, 9-10 দেখে আমরা মোটামুটি পাচ্ছি 11 তারিখ পর্যন্ত, কিন্তু এখনও বৃষ্টিপাত হবে বলছে। মোটামুটি 12 তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের আশঙ্কা দেখাচ্ছে। ধন্যবাদ।